এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। তো এখন বাজে 4:30 আর আমি এখনো বাড়িতে এসে চেঞ্জ করিনি। তো আজকে আমার আই থিঙ্ক আমার এক্সপ্রেশন দেখে তোমরা গেস করতে পারছো যে আমি হ্যাপি আছি। ইয়েস, আমি আজকে খুশি বিকজ আজকে আমাদের ঘরে এসি লাগানো হচ্ছে, মানে এখনো আসেনি লাগাতে, এসিটা চলে এসেছে বাড়িতে। তো হিতাচি ব্র্যান্ডের নিয়েছি, তো ভাবলাম এই আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো দেখতে থাকো। আমরা কনফিউজ যে এসিটা এইখানে লাগাবো নাকি এইখানে লাগাবো নাকি এইখানে লাগাবো। তুই তো সাজেশন চাইলো একটু সবাই। হ্যাঁ, এখন সবাই সাজেশন দেবে, আমি তারপরে লাগাবো। আর এখানে দেখো মিশো থেকে আসা আমার পার্সেলগুলো। হ্যাঁ, শো বাবা, এখানে আমার মিশো থেকে আসা অনেকগুলো পার্সেল আছে। আচ্ছা বলি, এখানে সব নাইট স্যুট আছে, আর এর মধ্যে কিছু ব্যাগস, কিছু গোল্ডেন না, কিছু নেক পিস, স্পেশালি এথনিক অর্ডার করেছি যাতে দুর্গাপুজোর জন্য তোমাদেরকে রেকমেন্ড করতে পারি। তো এই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আর এই বেডশিট আর কার্টেনটাও মিশো থেকে নেওয়া, তো লিঙ্ক চাইলে তোমরা কমিউনিটি পোস্টটা চেক করতে পারো। অতপর কাকু আমাদেরকে রেকমেন্ড করলেন যে এই দেওয়ালে এসিটা লাগানোর জন্য। তো ওনার কথা মতো আমাদের এই কার্টেনের উপরে এসিটা লাগানো হচ্ছে। এবার মেইন যে কারণটা যার জন্য আমি এসিটা নিলাম সেটা হচ্ছে ভীষণ গরম তো পড়ছেই। এবার গরমটাই আসল কথা নয়, আমি মোটামুটি গরম সহ্য করতে পারি, এমন নয় যে আমি গরম সহ্যই করতে পারি না। তো সেটাতে প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে যখন আমি শ্যুট করতে বসি। তো আমার ড্রেসিং টেবিলের সামনে যে জায়গাটা যেখানটায় আমি মেইনলি শ্যুটটা করি, ওখানে না ফ্যানের হাওয়া ঠিকঠাক পৌঁছায় না। আর আমাদের ঘরটা যেহেতু দোতলায়, তো ভীষণ গরম পড়ে। আর কোনো মেকআপ ভিডিও শ্যুট করতে গেলে বা ইনস্টাগ্রামের জন্য কোনো কন্টেন্ট শ্যুট করতে গেলে, যেটা আমি একটু প্রফেশনালি করতে চাই, খুব অসুবিধা হয়। মানে ভাবো, একটা মেকআপ করছি আর সেটা ঘেমে ঘেমে উঠে যাচ্ছে, বা কোনো টকিং ভিডিও করছি প্রফেশনালি, সেটাতে আমি মানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি ঘেমে যাচ্ছি, তো খুবই একটা আনপ্রফেশনাল বিষয় হয়ে যায় সেটা। তো এই প্রবলেমটা ফেস করছিলাম, তো সেই জন্য আলটিমেটলি নিয়ে নিলাম, ভালোই হলো। আর সামনে দুর্গাপুজোর জন্য প্রচুর কন্টেন্ট শ্যুট করতে হবে তোমাদের জন্য, মেকআপ ভিডিওস বা স্টাইলিং ভিডিওস, তো সেই সব আর কোনো প্রবলেম রইলই না। আশা করছি খুব ভালোভাবে এবার শ্যুটটা করতে পারবো। কিন্তু এই যে এসি লাগানোর জন্য যেভাবে দেওয়ালটাকে ফুটো করতে হয়েছে, মানে সেটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল। মানে এত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে এরকম একটা বাজে অবস্থা। পুরো চারিদিকে ইটের গুঁড়ো ভর্তি, তারপরে কুচি কুচি ইটের টুকরো, এইসব পরিষ্কার করতে গিয়েই তো মানে আমাদের দুজনের অবস্থা খারাপ আর কি। আর যেহেতু আমাদের দুজনেরই ভীষণ পরিমাণে ডাস্ট অ্যালার্জি আছে, তো পরের দিন তো আমার ভীষণ মতো ঠান্ডা লেগেই গেছিলো। তো যাই হোক, সেদিন সব পরিষ্কার করে শুতে শুতে আমাদের বেশ রাত হয়েছে। আর ফাইনালি এসিটা ইনস্টল করার পর এই যে দেখো, এই দেয়ালে এরকম লাগছে কিছুটা দেখতে। আমার তো এই পাইপিংগুলো দেখে মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। মানে একটা ক্লিন লুক ছিল, সেটাই স্টেবিলাইজার আর ওয়্যারের জন্য একটু ক্লামজি মতো দেখতে লাগছে। আমাকে তোমরা কিছু আইডিয়া দাও যাতে আমি এই জায়গাটা হাইড করে কিছু ডেকোরেটিভ করতে পারি। যদিও এই ওয়্যারের জায়গাটা চেঞ্জ হবে, আজকে ছিল না বলে কোনো রকমের জোড়াতালি দিয়ে এইভাবে লাগানো হয়েছে, পরে এটা ফিক্স করা যাবে। সো এনিওয়েজ, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। টাটা।